তুই ওই মেয়েটার সামনে আমাকে তোর ফ্রেন্ড বললি কেন? আমি কি তোর ফ্রেন্ড হই? আরে আমার ময়না পাখি, আমি যদি তখন রিয়াকে বলতাম যে তুই আমার বউ, তাহলে কি সে আমার সাথে কথা বলতো? কথা না বললে কি হতো এমন তোর? বলেই জয়া আরো জোরে চাপ দিয়ে ধরলো, তাই শ্বাস ফেলতে কষ্ট হচ্ছিল। তাই জয়াকে বললাম, আরে শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, প্লিজ ছাড়। কোনো ছাড়াছাড়ি নাই, আগে বল এইসব বাদ দিবি কি না? আর ওই মেয়েটা আসলে রিয়া না? মানে? তুই যে রিয়া নামের মেয়েটার সাথে কথা বলতি, ওইটা আমারই একটা আইডি। ওই মেয়েটা নিশ্চয়ই কোনো মতলব আছে। তোর সহ্য হচ্ছে না, তাই তো এসব বানিয়ে মিথ্যে বলতেছিস। আমি তোকে বিশ্বাস করি না, ভিতরে ভিতরে জ্বলতেছিস তাই না? আমাকে বিশ্বাস কর, আমি সত্যিই বলছি। আর মেয়েটার সাথে তোর এমন কি সম্পর্ক যে আমাকে জ্বলতে হবে? রিয়াকে আমি ভালোবাসি, তাই এসব বলতেছিস। তবে এসব বলে লাভ নেই। জয়া আর কিছু না বলে বুক থেকে নেমে গেল। জয়ার মুখের দিকে তাকিয়ে দেখি মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আমি কিছু বলে ওঠার আগেই রুম থেকে বেরিয়ে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে রইলাম, কিন্তু জয়া রুমে আসতেছে না। এক পর্যায়ে নিজের অজান্তেই ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো হালকা আওয়াজে। ভালো করে খেয়াল করে বুঝলাম কেউ ফুপিয়ে কান্না করতেছে। মোবাইলে সময় দেখি প্রায় 2টা বাজতেছে। এমন সময় কে কান্না করতেছে? পাশে তাকিয়ে দেখি জয়া উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। আমি আস্তে করে জয়াকে ডাক দিয়ে বললাম, জয়া কি হয়েছে তোর? জয়া কোনো রিপ্লাই না দিয়ে চুপচাপ শুয়ে রইল। আমি কিছুক্ষণ সজাগ থাকার পরে আর কোনো শব্দ হচ্ছিল না, তবে বুঝতে পেরেছিলাম জয়া কান্না করতেছিল। আমাকে জ্বালিয়েছে অনেক, এবার নিজে একটু কেঁদে দেখুক কেমন লাগে। কাল সকালে সব ঠিক হয়ে যাবে। আমি কি বেশি কিছু করতেছি নাকি যা করতেছি তা কি সব ঠিকই হচ্ছে? এসব ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে তাকিয়ে দেখি জয়া পাশে নেই। আমি উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করতে। জয়া সবকিছু সাজাচ্ছে, আমাকে দেখেও না দেখার ভান ধরে রইল। তারপর সবাই নাস্তা শেষ করে ফেললাম। আমি রুমে এসে বসে বসে গল্পের বই পড়তে লাগলাম। জয়া রুমে আসতেছে না। কোনোদিন তো এ সময় রুমে এসে কতক্ষণ ঝগড়া করে যেত, আজকে কি হলো? যাক, দুপুরে খাওয়া দাওয়া করে আমি রুমে বসেছিলাম, তখনই জয়া রুমে আসলো। যাক, মনে একটু শান্তি আসলো। কিন্তু আমার সাথে কোনো কথা না বলে নিজের কাপড় নিয়ে চলে গেলে ওয়াশরুমে আমি তাকিয়ে রইলাম জয়ার দিকে। ওয়াশরুম থেকে বেরিয়ে আবার রেডি হয়ে চলে গেল নিচে। না, এবার মনে হয় বেশি করে ফেলেছি। আর এত অভিমান মেয়েটার আগে তো জানতাম না। যাক, বিকেলে রেডি হয়ে বাইরে চলে গেলাম নিশাদদের সাথে দেখা করতে। সন্ধ্যায় বাসায় আসলাম। রুমে ঢুকে দেখি জয়া ঘুমিয়ে আছে, তাই আর রুমে না ঢুকে ড্রয়িং রুমে গিয়ে বসে রইলাম। কারণ আমি এখন রুমে গেলে জয়ার ঘুম ভেঙে আমাকে দেখলে বেরিয়ে চলে আসবে, তাই ড্রয়িং রুমে বসে থাকি তাতেই ভালো। তবে একটা জিনিস খেয়াল করেছি যে জয়া হয়তো কান্না করেছে, তাই ওর নাক মুখ সবকিছু হালকা অস্বাভাবিক হয়ে আছে। রাত 8টার দিকে জয়া ড্রয়িং রুমে আসলো আর আমাকে দেখে